জাতীয়তাবাদী দল ইতিমধ্যে যাদেরকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে যে সকল প্রার্থীদেরকে বহিষ্কার করলেন, রুমিন ফারহানা থেকে শুরু করে মেহেদী হাসান পর্যন্ত, এই ৮-৯ জন যাদেরকে বহিষ্কার করা হলো, আসলে এই বহিষ্কার আদেশের মাধ্যমে এই জাতিকে কী বার্তাটা দিল? মূলত এই বহিষ্কারের মাধ্যমে বিএনপি তাদেরকে মৌন সমর্থন দিল। বিএনপি তাদেরকে বহিষ্কারের মাধ্যমে বিএনপি তার চিরচেনা পুরনো রাজনীতিতে ফিরে গেল। বিএনপি এর আগেও এরকম নির্বাচনের আগ এবং পরে এরকম অসংখ্য নেতাদেরকে বহিষ্কার করেছিল, পুনরায় আবার তাদেরকে সমঝোতা করে তাদেরকে দলে ফিরিয়ে নিয়েছে। বরং বিএনপি যে সকল প্রার্থীদেরকে ইতিমধ্যে বহিষ্কার করেছে তাদেরকে অপ্রকাশিত মৌন সমর্থনের মাধ্যমে তাদেরকে নির্বাচন করার প্রকাশ্য একটা সুযোগ করে দিল। বিএনপি সত্যিকার অর্থে যদি গণতন্ত্র বুঝত কিংবা নির্বাচনী আচরণ বিধি বুঝত, তাহলে এই সকল প্রার্থীদেরকে হাইকমান্ড তাদেরকে ডেকে তাদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা করত, বহিষ্কার করতো না। সমঝোতার মাধ্যমে যে সকল প্রার্থীদেরকে ওই আসনগুলো দিয়েছে তাদের বিপক্ষে এই প্রার্থীগুলোকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ভিন্ন প্রক্রিয়া কিন্তু বিএনপি সৃষ্টি করেছে। জাতীয়তাবাদী বিএনপি একটি বড় রাজনৈতিক দল, আর এই রাজনৈতিক দলে অনেক বুদ্ধরা আছেন, যে বুদ্ধদের সিস্টেমে আসলে এই পরিবর্তনগুলো হয়ে থাকে। মূলত যে সকল আসনগুলোতে জোট গঠন করা হয়েছে এবং জোটের মাধ্যমে ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ওই আসনগুলো দেওয়া হয়েছে, সে আসনগুলোতে বিএনপি নেতৃবৃন্দকে বলবদ্ধ রেখে যখন আসন সমঝোতা হয় তখন কিন্তু বিএনপির ওই প্রার্থীগুলো কিন্তু সেটা মেনে নিবে না। বিধায় তাদেরকে বহিষ্কার আদেশের মাধ্যমে তাদেরকে সরিয়ে এখন স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়ে সেই সমঝোতা ভিত্তিক যে আসনের যে প্রার্থীগুলো কিংবা জোটের যে প্রার্থীগুলো, এই প্রার্থীগুলোর সাথে সাংঘর্ষিক করার জন্যই বিএনপির এই পরিবর্তন। তাই আসুন জোটে এবং সমঝোতা কিংবা ভোটে নয়, নিজ মার্কার প্রতি আস্থা রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রাধান্য দিয়ে আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলুন।